বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা কক্সবাজার পেকুয়া থানার অন্তর্গত রাজাখালী বক্সিয়া ঘনা বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী যুব কাফেলা ও প্রবাসীদের যৌথ উদ্যোগে দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠান। আমরা জানি কক্সবাজারের বিভিন্ন এলাকাতে অমুসলিমরাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম শোনার জন্য যদি অমুসলিমরাও আসে, হে নবী আপনি তাদেরকে শুনতে দেবেন এবং নিরাপদে তাদের বাড়ি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ইসলামের এই উদারতা পৃথিবীর অন্য কোনো ধর্মে আছে বলে আমি পড়িনি, আর আমি পাইও নি। এটা যে পৃথিবীর অন্য ধর্মে নেই তার বাস্তব প্রমাণ এখন এই ইহুদি ধর্ম। এটা যে একটা ধর্ম না, এটা তো বানানো ধর্ম হয়ে গেছে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কোরআনে আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়েছেন, লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই। হে নবী আপনি পৃথিবীতে বিশেষ করে দুইটা জাতিকে ইমানদারদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে আপনি দেখতে পাবেন। এক নম্বরে ইহুদি, দুই নম্বরে মুশরিক। আর আমরা এখন তামাম দুনিয়ায় এইটাই দেখছি। তামাম পৃথিবীতে মানবতার শত্রু হিসাবে যারা, তারা এক নম্বরে এখন কারা? ইহুদিরা। ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে ইহুদিদের, ওরা তো পাল্টিয়ে ফেলেছে। ওদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল্লাহর ভাষায় যেটা আমরা জানি তাওরাত। মুসা আলাইহিস সালামের অনুসারীদের ইহুদি বলা হয় না? এই পৃথিবীর নিকৃষ্ট এই মানুষগুলো নিজেদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত পাল্টিয়ে মন মতো লিখেছে। সব তো পাল্টাতে পারে না, কিছু না কিছু আছে। এই কিছু না কিছু আছে যা, তার ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ভবিষ্যৎবাণী আছে। সে ভবিষ্যৎবাণী হচ্ছে এই পৃথিবীতে নাকি কিয়ামতের আগে 80 বছরের জন্যে রাজত্ব চালাবে ইহুদিরা। পৃথিবীর একটা জায়গায় তারা রাজত্ব করবে, পৃথিবীর ময়দানে মাত্র 80 বছর। কয় বছর? এই 80 বছরের ভেতরে অলরেডি 77.5 বছর পার হয়ে গেছে। 77.5 বছর অলরেডি পার হয়ে গেছে। তামাম দুনিয়ায় ইহুদিরা শাসন ক্ষমতা চালাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমাদের ওপরে আছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে। বিভিন্ন রাষ্ট্রের ওপরে তাদের হাত আছে ডাইরেক্ট ভাবে। আর তাদেরকে সাহায্য করছে যারা? খ্রিস্টানরা, মুশরিকরা। যেহেতু 80 বছর হতে নবীর এই কথা মিলতে আর মাত্র 2.5 বছর বাকি আছে। কত? তামাম দুনিয়া ইহুদিরা এই কারণে আজ এত অত্যাচার বাড়িয়েছে মুসলমানের উপরে। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ওরা জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের নবী, জীবনে তার 63 বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি। আপনি আশ্চর্য হয়ে যাবেন না যে 63 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেনি। আর এখানে আমার 33 বছর, এনার হয়তো 60 বছর হবে। জীবনে আমরা গ্যারান্টি দিতে পারবো যে জীবনে একটা মিথ্যা কথা নেই আমাদের? জীবনে না, আজকের দিনের গ্যারান্টি দিয়ে যাবে। আজকেও কত মিথ্যা কথা হয়ে গেছে, একদিনের গ্যারান্টি দিতে পারছি না। আর ওনার 63 বছরে কোনোদিন একটা মিথ্যা পাওয়া যায়নি। তো এইটা শুধু আমরা না, তামাম দুনিয়ার মানুষই এটা জানে যে উনি যা বলেছে জীবনে এইটাই দুনিয়ায় হয়েছে। যেহেতু উনি স্বপ্নে দেখেছিলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। সূরা ফাতিহার ভেতরে আছে, অবশ্যই হে রাসূল আপনার রবকে, আপনার রব আপনার স্বপ্নকে যথাযথভাবে বাস্তবে রূপ দিয়েছেন। আপনি যে স্বপ্ন দেখেছিলেন হুদায়বিয়া নিয়ে, যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকর করেছে। এই সূরা ফাতিহার ভেতরে বিস্তারিত এই স্বপ্নের ব্যাখ্যা আছে। রুইয়া বিল হক, যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেইনি, সত্য এবং সততার সাথে হক ভাবে দিয়েছি। এই জন্য নবী এখন নেই, কিন্তু এই আয়াত কোরআনে নেই। বলেন বলেন,
নবী এখন নেই, কিন্তু আয়াত যেহেতু আছে, আয়াতের তো কার্যকারিতা লাগবে। বিশ্ব নবী যা স্বপ্ন দেখেছিলেন তা তো হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আসবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এখানে একটা সংশোধনী দিতে চাই, অনেক মানুষ আলেমের বহু বচন উলামা, এটা ঠিক আছে না? কিন্তু কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেম ওলেমা। ওলেমা আপনি কোথায় পেলেন? একটা নাম পুরা বিকৃত করে ফেলেন। এটা রেকর্ড হচ্ছে তো, এই কারণে বলছি। এই যে চাঁপাই নবাবগঞ্জের স্বামী আর স্ত্রী দুইজন আছে, ওরা জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে বেশি কথা বলে। সে যে দল করুক, তারা আমার নিষেধ নেই, আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারেন। তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালিগালাজ করতে হলে, সমালোচনা করতে হলে বৈধভাবে করেন। এতদিন পর্যন্ত এই জালেম যারা দায়িত্বে ছিল, তারা যে ভুয়া একটা ধোয়া তুলেছিল, একটা চেতনা নিয়েছিল, ওই চেতনা যদি কেউ এখন আবার নিতে চায়, সেও তো ওদের মতো ধরা খাবে। এই জন্য ওইসব চেতনা বাদ দেবেন, কারণ ও জিনিস আমরা দেখি নাই। আমার তো আর 71 সালে জন্ম হয়নি, আমার 92 সালে জন্ম। সুতরাং এখন যদি 71 করে করে এই 24কে আপনি ভুলিয়ে দিতে চান, আপনি তো আর এক গাদ্দার। আমার কথা টের পাচ্ছেন? আমরা 71কেও সম্মান জানাই, 24কেও সম্মান জানানো লাগবে। কারণ সে পাথর আমাদের বুকের ওপরে চেপে বসেছিল, 24 সালে এরা জীবন না দিলে হামজা এখানে বসে কথা বলতে পারতো না। কুষ্টিয়া থেকে বহুবার কক্সবাজারে হামজা এসেছিল, কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে। আজকেও কয়েকটা মাহফিলের লোকজন এসে বলছে আমাদের সেই 18 সাল 19 সালে মাহফিল নেওয়া ছিল, হতে দেয়নি। দোষ তো আর আমার না, দোষ তো শয়তানদের। আজকে আসেন তো, আজকে মাইক দিয়ে দিলাম, নেন কেড়ে নিন, নেন মাইক দিয়ে দিলাম, আপনি কেড়ে নিন। আজকে রাস্তা থেকে ফেরত দেন, দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম, এখানে উনি এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, এতদিন আমরা সবাই কিন্তু এক ছিলাম, কিছুই বলে না। হঠাৎ করে স্বামী আর স্ত্রী যে কি বড়ি খেয়েছে, মনে হয় পাগল হয়ে গেছে, এখন পাবনায় পাঠানো লাগবে। ওনারা এখন কথা বলতে গেলে শুধু আলেমদের বিরুদ্ধে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী পর্যন্ত তার স্বামী বলেছে। আর সেই মহিলা বলছে আলেম ওলেমা। আমি শব্দটা সংশোধন করছি আবার, আলেম ওলেমা হয় না, আলেম ওলামা। আলেম আইন দিয়ে আছে, ওলামা বহু বচন, এটা নবীর মুখের কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহর কোরআনের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শব্দটা একবার শুদ্ধ করে উচ্চারণ করলে যে কয়টা অক্ষর আছে ওই কয়টায় 10টা করে নেকি হবে। আর যদি বিকৃত করেন, আমি ওনার নাম জানেন আপনারা, পাপিয়া ওনার নাম। বলেছিলাম শেষের অন্তস্থ বাদ দিয়ে খালি পাপি বলবেন। উনি আমারে প্রশ্ন দিয়েছে, কেন আমার বাপ দাদার দেওয়া নাম পাপিয়া থেকে আপনি পাপি করে দিলেন? আপনার নাম যদি পাপিয়া থেকে পাপি করলে আপনার রাগ হয়? আমাদের নাম হচ্ছে ওলামা, আলেমের বহু বচন। আপনি যে পাল্টিয়ে দিলেন ওলেমা, সমান সমান, আপনিও পাল্টিয়েছে, আমরা পাল্টিয়েছি। সব চাইতে বড় বিষয়, পৃথিবীতে অনেকের নাম আমরা দেখি নেই। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। ওর জ্ঞানটা কাজে লাগে না, এই জন্য আল্লাহর নবী ওর নাম দিয়েছে কি? মূর্খের পিতা। এখন যারা তাদের জ্ঞানকে, বিবেককে কাজে লাগাবে না, তাদের নামও আমি পাল্টিয়ে দেব। পাপিয়া থাকলে পাপি করে দেব। কি কথা বলছেন এখানে? এটার সংশোধনী দিলাম, আগামীতে আলেমদের নাম উচ্চারণ করলে সম্মানের সাথে করবেন। আমি দেখেন না, দুইজন সভাপতির নাম কত সুন্দর করে দোয়া করলাম। ও সাধারণ মানুষ হলেও ছাতা আমি নামই বলতাম কিনা আল্লাহ জানে, খালি নামের আগে মাওলানা লেখা আছে, এই জন্যে এত বড় কথা বললাম। আলেমদের মর্যাদা আকাশের তারকা, দেখতে পান না? যত তারকা আছে এর ভেতরে যেমন চাঁদের মর্যাদা, বিশ্বনবী এটা জানিয়েছেন যে আলেমদের মর্যাদা এই তারকার ভেতরে চাঁদ যেমন,
উম্মতের ভেতরে আলেমদের মর্যাদা তাদের মতো, আর তাদেরকে নিয়ে আজ আপনি বলবেন এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুনিয়াদার। এমনকি এদেরকে আপনি হক কথাটা বলতেও দিতেন না এতদিন, সেই রাস্তায় অনেকে এগিয়ে যাচ্ছে। হেদায়েত যদি থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আর যদি আবু জেহেলের মতো মোহর মারা থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেয়। কারণ ক্যান্সার যতদিন থাকবে ততদিনে মুসলমানের ঝামেলা হবে। এই জন্য বহু দোয়া করেছিলাম ওই জালেমের জন্য, যে আল্লাহ ওর কপালে আর হেদায়েত নেই। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তখন তার হেদায়েতের কোনো রাস্তা আর বাকি থাকে না, ওই রাস্তা আল্লাহ ব্লক করে দেয়। এ পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ এটা করেছে। ও সর্বশেষে এসে বলেছিল আমি ভালো হয়ে গেলাম, বলে না, তোর ভালো হওয়ার সুযোগ আর নেই। ফেরাউন কিন্তু এরকম সাগরে যখন ডুবে মরে, ফেরাউন কি নদীতে মরেছে না সাগরে? এই যে নীল নদে বলে, নদ মানে কি? নদ মানে কি? নদ মানে নদী। নদ নদী বলে না, কিন্তু সাগরকে কেউ নদী বলে? এই নদ নদী যেগুলোর একটা নির্ধারিত স্থান আছে, জায়গা আছে, শুরু আছে, শেষ আছে। কিন্তু এই সাগরের কোনো শুরু শেষ আছে? আপনি এখান থেকে খুঁজতে খুঁজতে চলে যান, সামনে থাইল্যান্ড পাবেন, থাইল্যান্ডের পরে পাবেন হয়তো মালয়েশিয়া, বিভিন্ন দেশের পরে ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের পরে আছে এর কোল কিনারা নেই। এই জন্যই তো বাহার বলা হয়, সাগর। বাংলাদেশে অনেকে আমরা বাহারকে নাহার বানিয়ে চালিয়ে দেই। বাহার মানে সাগর, নাহার মানে। ফেরাউন ডুবেছিল বাহারে না নাহারে? বাহারে। বলেন বলেন। ও যখন ডুবে যায়, হাত্তা ইদা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও বলছে আমি ঈমান আনলাম, তবে সরাসরি আল্লাহর নাম বলে নাই। ও ডাক দিয়ে বলেছে মুসা নবী এবং বনি ইসরাইলরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান। এরপরও দেখি ফেরেশতারা আমার পানির ভেতর খালি চুবায়। আল্লাহ ডাক দিয়ে বললেন আল আন, এখন। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি সব চাইতে বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা তৈরি করা, আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করা, যেটা 15.5 বছরে বেশি ছিল। ঘরে থাকলে আপনি খুন হয়ে যাবেন, বাইরে আসলে গুম হয়ে যাবেন। এ কথাটা আমি বানিয়ে বললাম? চাচা এরশাদ বলেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে, বলেছিল না? সেইটাই ছিল। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2টা বড় ভাই আজ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওরা গুম হয়ে আছে। ওরা বেঁচে আছে ওলিউল্লাহ মুকাদ্দাস না মরে গেছে আমরা জানি না। ওরা ঢাকা থেকে যাচ্ছিল কুষ্টিয়া ভার্সিটিতে, পথিমধ্যে ওই যে ধরে নিয়ে গেল, এই শেষ। এরকম একটা দেশে আমরা ছিলাম। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে যদি আমরা থাকতাম তো এখনো ওই রকমই থাকতো। আমি হামজা সেই কক্সবাজার থেকে কুষ্টিয়ায় ফিরে যাব, কোনো গ্যারান্টি ছিল না। এখনো আছে কিনা জানি না, এখনো অনেক শয়তান পেছনে লেগে আছে। এই আয়াত থেকে আমি যেটা প্রমাণ পেয়েছি, যারা মুফসিদিন, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে, পৃথিবীর জমিন অশান্ত করে দেয়, যারা স্বৈরাচার বলা হয় যাদেরকে, ফ্যাসিস্ট, এই মানুষগুলো যদি শেষে এসে ভালো হতেও চায়, আল্লাহ পাক তাদের কপালে আর হেদায়েত দেয় না। এই জন্য পূর্বপুরুষকে দেয়নি, এখনো অনেকে দেবে না। এই জন্য ফ্যাসিস্ট আমরা যেন না হই, স্বৈরাচার না হয়, আমরা মাজলুম, আমরা জালেম যেন না হই। কথা বুঝতেছেন? দলমত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানের কথা আমি বলছিলাম, এই শব্দ দিয়ে আমি এ পর্যন্ত এসেছি। কেন আসলাম জানেন? কারণ কোরআন শরীফ শুধুমাত্র আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, তামাম পৃথিবীতে মানুষ যারা তাদের জন্য কোরআন। কিন্তু অন্য ধর্ম ওটা সবার জন্য না। ইহুদি ধর্ম ওদের নিজেদের জন্যে,
এই কারণে ওরা আজ পাগল হয়ে গেছে যে মুসলমানদের নবী যা বলেছে দুনিয়ায় একটা একটা করে সবই তো হয়ে যাচ্ছে। উনি কিয়ামতের আগে এই দৃশ্যগুলো হবে, সব হয়ে যাচ্ছে। আর মাত্র 2.5 বছর আছে দুনিয়ায় আমাদের রাজত্ব। কি করে আজ টিকে থাকা যায়? বিজ্ঞানের যত প্রযুক্তি আছে সব তারা ব্যবহার করছে, সব ফেল। কারণ নবীজির কথা যত বিজ্ঞানী বলেন তাদের উপরে। আল্লাহর নবীকে আল্লাহ যেখানে নিয়ে গেছেন বিজ্ঞানের তথ্য আজ পর্যন্ত ওখানে যেতে পারে নাই। কোথায়? মেরাজে। কোথায়? কোন বিজ্ঞান ও পর্যন্ত যেতে পারবে? আল্লাহ পাক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। পবিত্রতায় আল্লাহর জন্য যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আমার এই আয়াত বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য সুবহান শব্দটা। রব্বুল আলামিন কথা বলতে গিয়ে এমন একটা শব্দ দিলেন যার নাম বাংলায় বলে আশ্চর্য। সুবহানাল্লাহ মানে কি? আশ্চর্য। আল্লাহ কথাটা বোঝাতে গিয়ে আশ্চর্য শব্দ দিলেন। তার মানে মেরাজ এমন কায়দায় আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর কোনো মানুষের এই ব্রেনে ধরবে না। এই জন্যই তো আবু জাহেল বিশ্বাস করে নাই। নবীজি যখন এসে বলেছিলেন যে আমার মেরাজ হয়ে গেল 27 বছরের একটা মেরাজ, মাত্র কয়েক মিনিটেও না। কারণ সে বর্ণনা তিনি দিচ্ছিলেন ওটা কয়েক মিনিটেও লাগে না। এখনো পর্যন্ত শিকল নড়তেছে, অজুর পানি গড়িয়ে যাচ্ছে, বিছানা গরম আছে। খুব বেশি হলো 4-5 মিনিটের বেশি শিকল নড়ে। অজুর পানি গড়াতে 2-1 মিনিটে বন্ধ হয়ে যায়। অথচ 27 বছর পার হয়ে গেল এর ভেতরে। আবু জাহেল শোনার পরে বলেছিল মোহাম্মদ এতদিন চাইছিল, এখন পুরা পাগল হয়ে গেছে। এ মনে করছে এই সুযোগটা কাজে লাগাই। মোহাম্মদকে যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে, তাদের কাছে যে কথাগুলো আমি এখন শোনাবো তারাও এর উপরে রেগে যাবে যে সত্যি পাগল হয়ে গেছে। রাস্তায় যে দেখা আবু বকরের সাথে হযরতে আবু বকরকে যখন বললেন যে তোমার নবী এই কথা বলছে, তোমার সাথী এতদিন চাইছিল মাথা বা এখন পাড়া পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর টাটকা জবাব দিয়েছেন, এই কথা কি তুমি নবীর মুখে শুনলে? এই মাত্র শুনে আসলাম, এখনো মোহাম্মদ কাবার চত্বরে বসা। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করব না, আমি রাসূলেরকে জিজ্ঞাসা করব। বিশ্ব নবীর কাছে এসে বলে, হে রাসূল, আবু জাহেল আমার এই বলছিল, সত্যি কি আপনার মেরাজ হয়েছে? বিশ্ব নবী বলেন হ্যাঁ। হযরত আবু বকর বলেন, হে নবী, এবার আমি পুরাটা বিশ্বাস করে নিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, কথা বলতে গিয়ে আল্লাহ যেখানে নিজে আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা বলতে গিয়ে, আর তুমি কোনো কথা ছাড়া দ্বিধাহীন চিত্তে প্রশ্ন করা ছাড়াই তুমি বিশ্বাস করে নিলে, একটাবারও জিজ্ঞাসা করলে না। হযরত আবু বকর বলেন, হে নবী, আপনি বলেন যে সারা জীবন নদীর পানি এদিকে যাচ্ছে, হঠাৎ যদি বলেন পানিটা উল্টা দিকে আরম্ভ হয়েছে, 1 সেকেন্ড আমার দেরি হবে না বিশ্বাস করতে। নবীজি বলেন, আবু বকর, এত বড় সত্য তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলে, তোমারে আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে তোমার নামের শেষে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে যারা সত্য জানার পরে মেনে নেয় দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া, তারাও কিয়ামতের দিন আবু বকরের সাথে উঠবেন। আমি এই পয়েন্টটা বলতাম না, এখানে আমার একটা উদ্দেশ্য আছে। সত্যকে সত্য জানার পরে যদি আপনি দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিতে পারেন, আপনি আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় সত্যবাদী। কি খালি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না, সত্যকে সত্য জানার পরে আপনাকে মেনে নেওয়া লাগবে। ইহুদিদের কিতাবে আমার নবীর প্রশংসা করা আছে, ভবিষ্যৎবাণী আছে, ওই শয়তানরা জানার পরও মানে নাই।
এই জন্যই প্রতিদিন ওদের নামে বরদোয়া হয় 17 বার। গায়রিল মাগদুবি, এই বরদোয়া কাদের? ইহুদি আর খ্রিস্টানদের। কারণ ওদের ইনজিলে, ওদের তাওরাতে আমার নবীর প্রায় 900 বারের ওপরে পরিচয় দেওয়া ছিল। শয়তানরা জানতো এটা শেষ নবী, এটা শ্রেষ্ঠ নবী, এরপরও মানতো না, হিংসা করে আর অহংকার করে। আজ বাংলাদেশে যদি কেউ হক দল কোনটা জানার পরে হিংসা করে অহংকার করে মানতে না চান, আপনারও অবস্থা ইহুদি খ্রিস্টানদের মতো হবে। কি বোঝাতে চেয়েছে আপনি না বুঝলে এনারা বুঝেছে। প্রতিদিন আপনি নিজের বিরুদ্ধেই বরদোয়া করছেন কমপক্ষে 17 বার। অন্য কোনো নামাজ যদি নাও পড়েন, অন্তত ফরজ নামাজ তো পড়েন। ফরজ নামাজ পড়লে এই দোয়াটা পড়া লাগে। এই আয়াতটা কতবার? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে বরদোয়া দিচ্ছি ইহুদি আর খ্রিস্টানদের, কেন? কারণ তারা সত্যকে সত্য দেখার পরে জানার পরও মানে নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, উনি সত্যকে অনুসন্ধান করছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চন্দ্রদেশ তারকা দেখার পরে বললেন এটা আমার বড় রব হবে। যখন ওটা ডুবে গেল বলে না, যেটা ডুবে যায় আমি ভালোবাসি না, তাদের পছন্দ করি না। পরবর্তীতে তিনি চাঁদ দেখলেন, ওইটাও ডুবে গেল, বলে না ওটাও পছন্দ করি না। সূর্য দেখলেন, বললেন এটা শুধু রব না, হাজা রব্বি হাজা আকবার, এটা বড় রব। যখন ডুবে গেছে বলে না, ডুবে যাওয়া জিনিস আমি পছন্দ করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু ভালো করে খেয়াল করে শুনবেন, আমি পয়েন্টে যাব। হযরত ইব্রাহিম বলেছিলেন আমার এই চেহারা আজ আমি ঘুরিয়ে দিলাম। আকাশের জমিনের যিনি উদ্ভাবক, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, খালাকা আর ফাতারা এর ভেতরে পার্থক্য কি? উনি তো খালাকা বলতে পারতেন, ফাতারা দিলেন কেন? খালাকা মানে সৃষ্টি আল্লাহ করেছেন একটা জিনিস দেখে আর একটা, এটাকে আরবিতে খালাকাও বলা হয়। আবার এমনিতেই কোনো সৃষ্টির আকৃতি ছাড়া আপনি তৈরি করবেন, এটার নামও খালাকা বলা হয়। কিন্তু ফাতারা বলা হয় কোনো আকার আকৃতি ছাড়া, কোনো রকমের মডেল ছাড়া, সেটা এমনিতেই বানানো হয়, তার নাম ফাতারা। আমার আল্লাহ আসমান আর জমিন বানিয়েছেন একটা দেখে আর একটা। বলেন, আল্লাহ পাক কোনো চিহ্ন ছাড়া, কোনো মডেল ছাড়া, কোনো আকার আকৃতি ছাড়া তার নিজের মনে যা লেগেছে তাই দিয়ে তিনি 6 দিনে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান আর জমিন আমার আল্লাহ নিজের মন মতো করে সাজিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দটা উনি চয়ন করেছেন কিভাবে দেখেন, ইন্নী অবশ্যই আমি, ওয়াজ্জাহতু আমি চেহারা ঘোরালাম। এই চেহারা মানে আমার এই 3.5 হাত বডি না। চেহারা বলতে এই পৃথিবীতে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমি প্রথমে মুখ করেছিলাম চন্দ্রের দিকে, সূর্যের দিকে, তারকার দিকে, ওদের মতো গাছের দিকে, মাছের দিকে, দুর্গার দিকে, দরগার দিকে, সব আমি মুখ ফিরিয়ে নিলাম। কার দিকে ফিরিয়েছি? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি লোক দেখানোর জন্য ফিরে আসি নাই, সত্যি আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। এই গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন হযরত ইব্রাহিমের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে, এদিকে তাকান, হজ করতে যারা যায় প্রথমে যে কথা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। আবার সর্বশেষ যেদিন বিদায় তাওয়াফ করে আসবেন, ওই দিনও আপনাকে এই কথা বলা লাগে সর্বশেষ, লা শারিকা লাকা।
আপনি কাবা শরীফ ধরে সামনে নিয়ে এই কথা বলে আসবেন জীবনের শেষ কথা, যে আল্লাহ তুমি আমার দিয়ে যাই কিছু মনে করো না কেন, আমি কিন্তু শিরিক করি না, আমি মুশরিক না। কারণ মুশরিক যারা আল্লাহর কাছে এত বেশি ঘৃণিত, ওয়া উহিয়া ইলা ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে, 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ পৃথিবীতে শুধু আমাদের না, আমাদের নবীকেও না, এর পূর্বে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবীকে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, যাই করো শিরিক করবা না। ওয়ালাকাদ অবশ্যই উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী শুধু আপনাকে না, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছে প্রত্যেকটি নবী রাসূলকে আমি এই ওহী করেছিলাম যে শিরিক, বলেন শিরিক করবা না। শিরিক কাকে বলে? এটা আমি মুশরিক আর ইহুদিদের নামটা নিয়েছি। আমার কথাগুলো শুধু ওই যে পয়েন্টটা মনে রাখবেন, শিক্ষা বের হবে। কেন আমি ইহুদি আর মুশরিকদের নাম কোরআন থেকে বের করে শোনালাম, যে এরা পৃথিবীতে জঘন্যতম শত্রু মুসলমানদের। কেন? আমি তো ইহুদিদের পরিচয় বললাম, এরা সত্যকে সত্য জানার পরও মানে নাই, কি কথা বুঝতেছেন? আর মুশরিকরা, এই মানুষগুলো যে শিরিক করার কারণে এত বেশি ঘৃণিত হয়ে গেছে আমার আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কি ওরা এত নাপাক হয়ে গেছে, আল্লাহ ইমানদারকে বলেছেন সাবধান, যারা মুশরিক ওরা নাপাক। ওরা কি? আরো জোরে বলেন। এই নাপাক জাতি আমাদের প্রতিবেশী। এই নাপাকরা প্রতিবেশী থাকার কারণে আজ আমরা দাঁড়াতে পারি না। কয়েকদিন আগেও মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, অথচ মালয়েশিয়াটা পুরা আপনাদের এই বান্দরবন কক্সবাজার অথবা যে খাগড়াছড়ি রাঙ্গামাটি এইরকম এলাকা, বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। পুরা এলাকাটাই সব এরকম, অথচ তারা দাঁড়িয়ে গেছে আজ। তাদের আশপাশের প্রতিবেশীগুলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তারা খারাপ হোক কিন্তু প্রতিবেশীগুলো ক্ষতি করে না। আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি, শয়তানরা খালি মিথ্যা কথা বলে। 54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এদের নাকি জঙ্গি ভরে গেছে। অথচ আজ 8 মাস 5 দিন চলছে, কোন জঙ্গি আছে? আজ 13 তারিখ না, 11 কোনে 13 হলে আপনি আগস্টের 5 তারিখের পরে দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এর 3 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে। কথা বলেন না কেন? তাহলে ওই দিকে 3 দিন, আর ওদিকে 5 দিন, 8 দিন বাদ দেন, 13-র ভেতরে 5, আর ওদিকে 8 মাস। 8 মাস 5 দিন হয়ে গেল, বাংলাদেশে কোনো জঙ্গি আজ পর্যন্ত ধরা পড়েছে শুনেছেন? তার মানে জঙ্গি বলে কিছু নেই। ওই 2-1 একটু উগ্র আছে। আমি জেলখানায় 3 বছর ছিলাম, কয়েকটা উগ্র পেয়েছিলাম। আল্লাহর এক বান্দার নাম আব্দুল মতিন, ও আছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। নাম শুনেছেন? আল্লাহর দলের সভাপতি। ওনার একদিন বললাম, ভাই আপনি তো সভাপতি, আল্লাহর দলের সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি। এই দেশে আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। এগুলো পুরা নাটক। এটা এই ইহুদিরা, এই খ্রিস্টানরা আর মুশরিকরা টাকা পয়সা দিয়ে বাংলাদেশে এই দেশটা যেন অস্থিতিশীল থাকে, এই দেশে যেন ইসলাম মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। বিশ্বের মোড়লদেরকে, আমাদের এই উগ্রপন্থী হিন্দু দাদা বাবুরা, এই শয়তানরা সারা দেশে, সারা বিশ্বের মানুষকে জানিয়েছে যে এই দেশে জঙ্গি আছে। অথচ 8.5 মাস 5 দিনে কোনো জঙ্গি, কোনো নাটক হয়েছে? হবে কি করে? কারণ নাটক যে লিখবে সেই তো পালিয়েছে। নাটক বসে বসে লিখতো,
আর ওই নাটক মঞ্চস্থ করতো। আমার মতো মানুষেরও নাম দিয়েছিল জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি, অথচ ওটা কি আমি জানি না। আমারও যদি বলে যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আমার রিমান্ডে জিজ্ঞাসা করেছিল অফিসার যে আপনি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। বলছে সে কি, ও খেতে হয় না চিবাতে হয়? কারণ জীবনে তো কোনোদিন নামই শুনিনি ওইটার, আপনার কাছে শুনলাম। আপনি যদি আমারে অন্তত এই দেশে যারা রাজনীতি করে প্রচলিত তাদের নামও বলতেন, তাও তো অন্তত শয়তান বিশ্বাস করত। তো যা দিয়েছেন ও তো শয়তানও বিশ্বাস করে না। তাহলে নাটকগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু খ্রিস্টান বিশেষ করে এই মুশরিকদের এই মিথ্যা কথা এখনো বন্ধ হয়নি। ওদের মুখ জোর কমে, ওদের বর্ডারে পৌঁছে যাচ্ছে পেঁয়াজ আলু, চিকিৎসার জন্য লোক পাচ্ছে না। কারণ এখন চীন যে আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো বানিয়ে দেওয়ার চেষ্টায় আছে, তুরস্ক পাকিস্তান থেকে যে খাবার আসতেছে, ও দাদা এমনি ধুতি পরে আছে, তো ধুতি খুলে নেংটি বেরিয়ে যাবে, তো টের পাচ্ছে না। কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হাত জোড় করে নাই, দেখেন না আপনারা ব্যাংককে, যে আপনি হাত জোড়ে এমনি করছেন, অথচ আপনাদের তুলনায় আমরা মাত্র 29 ডবলের 1 ডবল মাত্র। এই বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হয়, ভারত একাই অত বড়। তাদের কাছে আমরা একটা পাড়ার মতো, অথচ দাদা দেখলাম হাত জোড় করে আছে। কি শান্তি যে লাগলো, মনে হচ্ছে একটা ছাগল জবাই করি। আরে শয়তান সারা জীবন মিথ্যা কথা ছড়িয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে। আমার মনে হয় জন্ম অবৈধ, তাছাড়া এত মিথ্যা কথা মানুষ বলে বৈধ জন্ম হলে। আমি শিরিক শব্দটা মুশরিক পর্যন্ত এসেছি, এই জন্য মুশরিকটা বোঝাচ্ছি। শিরিক করলে মানুষ হয়ে যায় কি বলেন না কেন? আর মুশরিকরা আল্লাহর কাছে ঘৃণিত, ওদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত কি? আরো জোরে, আরো জোরে। এখন আপনাদের এলাকায় শিরিক আছে কিনা আমি জানি না, দেখেন তো। না আমি আগে বলি, আপনি যদি মৌলানা হয়ে যান তাহলে আমরা নিয়ে আসবেন। এক কথায় বলছি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এটা এক একটা আবার 4 প্রকার করে ভাগ আছে। 4 4 আর 16 প্রকার। এটা আবার আপনি বিশ্লেষণ করবেন, কমপক্ষে পাবেন 42 প্রকার। এটা আবার ভাগ ভাগ শ্রেণী বিন্যাস করবেন, এটা হবে 72 প্রকার। এই 72 প্রকারকে ভাগ করলে হয় 120 প্রকার। এবার আপনারে বলা লাগবে, যারা বললেন জানি শিরিক কি, বলেন। আপনি তো বললেন শিরিক জানি, অত সহজ এমনি আমারে কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন? এই একটা সিন র কাফ, এর ভেতরে এত কথা লুকিয়ে আছে। এই 1 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত শুধু শিরিক নিয়ে আলোচনা করলো শেষ হবে না, এত কথা আছে। এসব কিছুর সামারাইজ আমি এক কথায় বলতে পারি, শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবারে বোঝা যায়নি? আপনি হয়তো এইটা বলতেন, কিন্তু 120 প্রকার এখন বলতে পারবেন। শিরিক বিল জাত, এটা আবার 4 প্রকার। শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারা, আমি তাফসিরে পড়েছিলাম এগুলো। এক কথায় যেহেতু জবাব দিতে চেয়েছি, যা বললাম এটা মনে রাখবেন। আপনাকে দিয়ে কেউ শিরিক করাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরিক যে করে সে, আরো জোরে বলেন, মুশরিকের জন্য জান্নাত, জাহান্নাম। জাহান্নাম হারামারি হয়, জাহান্নাম ওয়াজিব। এবার আসেন তো দেখি আমাদের এই এলাকায়, আপনাদের এই কক্সবাজারে শিরিক আছে। আমি আজকে চুল কাটলাম কক্সবাজারে, আমি বুঝি নাই। চুল কাটার পরে লোকটার এই এখানে দেখছে এটা কি বাধা। আমি বলছি যে আপনি কি? বলছে আমি হিন্দু। ও, আপনি আগের থেকে বলবেন না? বলছে কেন? আমি মনে করছি যে আপনি মুসলমান, আমি আল্লাহ রসুলের কত কথা বলছিলাম, আপনি তো কিছুই বলেন না।
এলাকায় শুনলাম বলছে না কিসের শিল যেন নাম বললো, ওই এলাকায় ওনার বাড়ি, বহু হিন্দু ওই এলাকায় আছে। শিরক হচ্ছে আল্লাহ যেটা পারে। এ পৃথিবীতে আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ পারে? বলেন বলেন। তাহলে বাংলাদেশে যারা আল্লাহর পাঠানো, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, তারা শিরিক করছে। শিরিক করলে মানুষ মুশরিক হয়, মুশরিক হলে তার জন্য জাহান্নাম, জান্নাত। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব টের পেয়ে যাবে। বলেন এ পর্যন্ত বুঝেছেন কিনা, তারপর আমি সামনে যাব। যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে? তাহলে আল্লাহ পাক আইন দিতে পারে, অন্য কেউ পারে না, আপনি নিজেই বললেন। আজকে থেকে মেনে নেওয়া লাগবে না যে আল্লাহর আইনের বাইরে যা আছে ওই রকম দল আমি মানি না। ও বলছে না। বুঝে শুনে কথা বলেন ভাই, আমি ওয়াজ ওইভাবে করি না, গতানুগতিক কথা বলে কোনো লাভও নেই। আমি কানে হাত দিয়ে টান দিলাম, আপনি শুনিয়েই গেলেন, বাড়ি যাওয়ার সময় ভুলে গেলেন। না, সংশোধন হওয়া লাগবে এক্ষুনি। যারা আল্লাহর আইনের বাইরে আছে, সে যদি আমার বাবাও হয়, ওই দল আমি আর নেই। কারণ আমি কি মুশরিক হব আমার বাবার কারণে? হযরত ইব্রাহিম পারতেন না বাবার মতো মুশরিক হতে? করেছিলেন। উনি হক অনুসন্ধান করছিলেন, সত্য কোনটা সত্য কোনটা সত্য কোনটা, শেষে পেয়ে গেছেন। তারপরে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। শুধু বলেন নাই হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। বলেছেন আমান আমিনাল মুশরিকিন, আজকে থেকে ঘোষণা দিলাম আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি হক অনুসন্ধান করে সত্য পেয়ে গেছেন, এরপরেও যদি আপনি এই হককে হক মনে না করেন, আবার ওই বাবার মতো, সেই কে ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর, তারেক, ওর মতোই যদি আপনি করেন, আপনারও খবর আছে। ওর বাবাকে, ওনার বাবাকে যেমন আল্লাহ মাফ করে নাই, কিয়ামতের দিন শুকরের আকৃতি দান করবে। শুকরের আকৃতি দিয়ে গলার ভেতরে জাহান্নামের চেন বাঁধবে, এভাবে টেনে নেবে যাবে ফেরেশতারা। নবীর বাবাকে শিরিক করার কারণে এই আজরকে, তারেককে যদি জাহান্নামে টেনে নিয়ে যায়, আপনার বাবা কোথাকার কে? শিরিক বন্ধ করা লাগবে আজকে থেকে। এই একটা ওয়াজ মেনে নিলে তো বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়। যারা আল্লাহর আইন চায় না, অন্যের আইন চায়, তারা মুশরিক। কারণ আইন দেওয়ার ক্ষমতা কোনো বাবার, কোনো স্বামীর নেই। কার? আল্লাহ। এরপরও যদি না মানেন, আমার বলার দায়িত্ব আমি বলে দিয়েছি, এবার আপনার বিবেকের দায়িত্ব। দ্বিতীয় নম্বরে সন্তান দিতে পারে কে? আল্লাহ। দু একটা পীর সাহেব পারে না, মানে পারে না। কয়েকদিন আগে বগুড়াতে একজন এসেছে আপেল নিয়ে, বলছে হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে কি আমি ডাউনলোড করে দেব? আপেল দিলাম ফেলে, আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, তো আমার ম্যাডামের 3টে ছেলে মেয়ে হইতো না? আমারই 3টে মেয়ে, আমি ম্যাডামরে খালি আপেল খাওয়াতাম পড়ি পড়ি। কি বিশ্বাস মানুষের দেখেছেন? মনে করছে হুজুর দিয়ে আপেল পড়ালে মনে হয় ছেলে হবে। আমি আবার বলছি, ওই বগুড়ার ওই পাগলের মতো করবেন না। আমি কেন কাবা শরীফের ইমামকে যদি আপেল পড়ে দেয়, ছেলে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এটার দায়িত্ব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। বলেন আল্লাহু আকবার। এটা সূরা শুরার 49 নম্বর আয়াতে আছে। রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা
সৃষ্টি করি, কাউকে আমি কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেও, কাউকে কিচ্ছু দেই না, বন্ধা করে রাখি। সুতরাং ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতায় পৃথিবীতে আল্লাহর কোন বাবার, আরো জোরে বলেন, এমনকি ছেলে হবে না মেয়ে হবে, তো আল্লাহ কাউকে দেয়নি। এটা যদি আমাকে দিত সত্যি এই 3 নাম্বার মেয়ে আমি জীবনও নিতাম না। কি কথা বলছেন? এমনকি ম্যাডামের এই 3 নাম্বার মেয়েটা হওয়ার আগে আমি কাবা শরীফ পর্যন্ত ঘুরিয়েছি। আমরা হজে গিয়েছিলাম সবাই মিলে, আমরা হজে গিয়ে কাবার গিলাফ ধরে এত কান্দা কেঁদেছি যে আল্লাহ যাই করো অন্তত ছেলে দিও। তো দেখি না, ও আবার মেয়ে। আমি নারাজ না, আমি খুশি আছি। 3টা মেয়ে পেয়ে আমি নবীজির মতো খুশি। কারণ এই যে মানুষ উল্টা পাল্টা কিছু কথা বলে যে আপনি যা করবেন কামাই, সব খাবে জামাই। আমার তো ছেলে নেই, এই জন্য কামাইয়ের প্রতি আমার আর কোনো নেই। সাতা করে করবো, যা করবো আপনারা দেবে, সবাই জামাই খাবে। ছেলে থাকলে কাজ হতো, অন্তত বংশ বাতি দিত। এখন মেয়ে দিয়ে আমার বংশ বাতি দেওয়া লাগবে, এমন জামাই নেব হযরত আলীর মতো। কিন্তু এত দূর তো আর বিয়ে দেওয়া যাচ্ছে না। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরে এরকম লাইনে দেওয়া লাগবে যেন বাড়ি যাওয়া যায়। আর এখানে বিয়ে দিলে আমার 2 দিন লাগবে আসতে। সম্মানিত মা বোন যারা বসে আছেন, আপনাদের জন্য আমি পয়েন্টটা নিয়ে এসেছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস জীবনও করবে না। আপনি নামাজ রোজা কম পড়তে পারেন, আপনার অন্যান্য আমল আখলাক কম থাকতে পারে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিক যদি থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, শিরিক এটা যদি আমল নামার ভেতর পাওয়া যায়, ধুলি কণার মতো মুখের উপরে আল্লাহ আমল নামা নিক্ষেপ করবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, জীবনে আমাদের যেন কি না থাকে, আরো জোরে বলেন বলেন, শিরিক কোনটা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ এ বিশ্বাস করা যাবে না। সে আইনের ক্ষেত্রে হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারবে না। হ্যাঁ, আল্লাহ যেটা পারে না ওইটা অন্য কেউ পারবে। আল্লাহ পারে না এমন কাজ নেই, নেই। বলেন কোনটা আছে বলেন? হক্কুল ইবাদ, মানুষের হক যারা নষ্ট করে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ পারলেও করবে না। যার হক নষ্ট করেছেন আগে তাকে ফেরত দেবেন, এরপরে আপনি মাফ চাইবেন আল্লাহর কাছে, তাছাড়া মাফ নেই। আল্লাহ এটা পারবে না। আর সে আয়াতই পড়েছি, 152 নম্বর আয়াত সূরা আনআমের, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। রব্বুল আলামিন বলেন, সাবধান, এতিমের মালের কাছেও যাবা না উত্তম ভাবে ছাড়া, যতক্ষণ সে পরিপূর্ণ বালেগ না হয়। এখানে এতিম মানে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি এতিম মানে যার মা বাবা নেই, নাকি না? এটা মা বহুবচন শব্দটা আপনি তাফসীর আধুনিক গুলো দেখবেন, এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না। আপনার মা বাবা আছে, তাহলে এটা এতিম না, এটা বুড়ো এতিম। আরে ভাই, আমার নাই মা বাবা আছে, আমি এতিম না, এটা তো মা বাবা নেই, এটা এতিম। অনেকে বলে ছোটবেলায় মা বাবা মরে গেল এটা এতিম না, শুধু এইটা এতিম না। এতিমের এত মর্যাদা, এত দাম আল্লাহর নবী দিয়েছেন। কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে অতগুলো নেকি হবে। কারো অন্তর যদি কঠোর হয়ে থাকে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, তার অন্তর আল্লাহ নরম করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এতিমটা কি এটা আগে জানা লাগবে। এবার কান খাড়া করে শোনেন, পৃথিবীতে যে যেখানে আছি আমরা, ওই জায়গার নিচে যারা আছে সবাই আমার কাছে এতিম। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমি যেখানে আছি এই জায়গার নিচে যারা আন্ডারে বাস করে তারা আমার কাছে, বলেন বলেন। আমি একটা অফিসের অফিসার, বস, এই নিচে আমার প্রায় 10,000 মানুষ আমার আন্ডারে কাজ করে।
আমার নিচে যত মানুষ আছে সবার চাকরি আমার হাতে। আমি ইচ্ছা করলে সকালে তারে বাদ দিতে পারি, বিকালে আর একজনকে নিতে পারি। কথা বলেন না কেন? তাহলে আমার কাছে তারা কি? আরো জোরে বলেন বলেন। এরকম প্রত্যেকটা পর্যায়ে আপনি মিলান। দেশে যিনি দায়িত্বে ছিল হাসিনা, হাসিনার নিচে এই দেশে আমরা 18 কোটি মানুষ তার কাছে এতিম। এটাকে আবার বোঝানো লাগবে। আপনাদের এলাকার এমপি ছিল যিনি, এই পেকুয়ার আর চকরিয়ার মিলে কি নাম আমি জানি না, যাই হোক এটা তার এমপি বলা যায় না, এটা তো বিনা ভোটের এমপি। আমি এটা বানিয়ে বলছি বিনা ভোটের এমপি, আমি নিজে সাক্ষী না। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে পারলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও দিতে পারিনি। তাহলে আপনি ভোটের এমপি বলবেন কি করে? তো বিনা ভোটের এমপি কে ছিল এখানে? ওই বাটি জাফর। আল্লাহ অলির হোটেলে কালকে আমি থাকতে গিয়েছিলাম, যে দেখি কারা আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে শেষ। কালকে রাতে থাকতে গিয়েছিলাম রাত 4টার সময় 3টার সময়। কাল মাহফিল ছিল বাঁশখালী, শেষ করে মনে করলাম ওখানে থাকবো, সকালে এখানে আসবো। যে দেখি এক লোক বসে আছে সামনে, বললাম এই হোটেল? হুজুর হোটেল আল্লাহ রাস্তায় চলে গেছে, আগুন ধরিয়ে মানুষ পুড়িয়ে দিয়েছে, কাজ মাছ দেখছে না, ভেঙে শেষ। বাড়ি জাফর ছিল এখানকার। কি করলেন আপনি বিনা ভোটের এমপি হয়ে? এখন তো বাড়িতেও থাকতে পারেন না। আমি নিজে যেহেতু প্রমাণ, আমি ভোট দিতে আজ 3 বারের একবারও পারলাম না। তার এই 3 বারে যারা এমপি ছিল প্রত্যেকটা এমপি অবৈধ, এবং এই অবৈধ বৈধ করার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও অবৈধ। কি কথা বলেন না কেন? এমপি সাহেবের আন্ডারে এই 2 থানা মিলে কমপক্ষে 4.5 লাখ মানুষ বাস করতেন। আপনারা সবাই তার কাছে এতিম। তার কাছে যদি এতিম আপনি নাও হন, তার ছেলের কাছে এতিম ছিলেন। বাসের চাইতে কোন সির মনে হচ্ছে যে দাম আরো বেশি। ও জাফর সাহেব কি করতো আমি জানি না, কিন্তু ওনার ছেলের যে রোগ পাক, কথা বলছে না কেন? পেকুয়াতে আমি 2-3টা অনুষ্ঠান আমার উঠতে দেয়নি জাফর সাহেব না ওনার ছেলে। ওনার ছেলে এমপি, তাও যে ভোটের এমপি হয়তো তাও তো দোয়া করতাম। বিনা ভোটের এমপি ছেলের কি অ্যাকশন গো? শেষ পর্যন্ত কি হয়েছে? এই এতিমদের সাথে খারাপ ব্যবহার করার কারণে এতিমদের বহু কিছু তারা আত্মসাৎ করেছে। বাংলাদেশে 300 এমপির নিচে আমরা যারা ছিলাম, বিশেষ করে 1628 জনের নিচে, শুধু এমপি না, প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, 630টা থানা আছে। সব মিলে আমি কলম হিসাব করে দেখলাম 1628 জন মানুষ ছিল এই দেশের দায়িত্বে। হাসিনা থেকে শুরু করে আপনাদের এই 12 বাখিয়ার চেয়ারম্যান পর্যন্ত, কি জানো না ওনার জিহাদি নাকি, এই লোক পর্যন্ত। আল্লাহর এই বান্দা আলেম না? আলেম, কিন্তু একেবারে সর্বোচ্চ যেটা ছিল ওইটা ছিল জালেম, আর এইটা আলেম। এই 1628 জন মানুষের আন্ডারে আমরা এদেশের 18 কোটি মানুষ ছিলাম। আমরা সবাই তাদের কাছে এতিম। বলেন না কেন? আল্লাহ বলেন এতিমের সম্পদ মারবা না, তাদের সম্পদ যদি হাতে নাও খুব উত্তমতার সাথে নিবা। কারণ এতিমের সম্পদ তেমন আশ্চর্য, কেউ যদি ওখান থেকে 4 আনাও খায় সে যেন জাহান্নামের আগুন খায়। আর বাংলাদেশে এতিমের মাল মরণের খাওয়া খেয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়েছিলাম এগুলো দেখতে, সে দেখি ওই শয়তানরা সব পালিয়ে ওখানে আছে। এদেশে আপনার এই পাশের জেলা চট্টগ্রাম, এখানকার একজন মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, কি যেন নাম, জাবেদ নাকি, সাইফুজ্জামান জাবেদ। ও শয়তান যে পালিয়েছে, কিন্তু ওখানেও বাড়ি আছে তার। ওর বাড়ি সারা বিশ্বে এখন 620টা। 620টা বাড়ি হিসাব করতে পারেন? সব তো বাবার টাকা দিয়ে বানানো, সবে এতিমদের টাকা। বলেন, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। যারা কাজ করে খান, সে যেখানেই থাকেন পৃথিবীর,
কাজ যদি করে খান মনে করবেন আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আর যারা কাজ করে না শুধু মেরে খায় ওরা আল্লাহরও শত্রু, মানবতারও শত্রু। 620টা বাড়ি বানিয়েছে, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। এখন বাইরের দেশে যে ওই যে সেকেন্ড হোম বানিয়েছে থাকতে পারে না, সাহেব পাড়া বানিয়েছে থাকে না, বেগম পাড়া বানিয়েছে থাকে না, থাকে হোটেলে। একবার হোটেলে থেকে নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? পালাবেন কেন? এতগুলো বাড়ি বানালেন, একটা বাড়িতেও থাকতে পারেন না। এত টাকা পাচার করলেন বাইরের দেশে, এই টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতেন। বাংলাদেশে 35 লাখ যুবক বেকার। কত? 35 লাখ। এই যুবকগুলো বেকার থাকতো না, উত্তম কর্মজীবন পেত তারা। বাইরে এসে এই যে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আসে এই মালয়েশিয়া, এই সিঙ্গাপুরে, এই থাইল্যান্ডে। কি করে? এসে রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, থালা বাসন মাজে, পায়খানা সাফ করে। আমি নিজে দেখে এসেছি। অথচ এই দেশে এই 7.5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে একটা সম্মানজনক কর্মজীবন সে তৈরি করতে পারত। ওই টাকাগুলো যদি পাচার না হতো। শয়তানরা পাচার করে করে দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। আজকে জন্ম নেবে, তার মাথার উপরে ঋণের বোঝা কত? 1,02,000। ঋণ থাকার কথা না, আরো ঋণ দেওয়ার কথা ছিল আমাদের। আর শয়তানরা 15.5 বছর বলছে আমরা বিশাল উন্নয়ন করেছি। কি করেছেন আপনারা? খালি মেরে খেয়েছেন। আর মেরেছেন কারটা? এতিমেরটা। সরকারের তুলনায় আমরা যারা নিচে ছিলাম তারা কি বলেন? বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে, খাবে। ইয়াকুলুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ আমওয়াল দিয়েছেন, মালের বহুবচন। বিভিন্ন রকমের মাল হতে পারে। এতিমের বিভিন্ন রকমের মাল যারা মেরে খেয়েছেন, জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে। আজও বাংলাদেশে এটা থামে না। আমরা দেখছি আগস্টের 5 তারিখের পরেও অনেকের সম্পদ মেরে খাচ্ছে। এমনকি নিজের জমি, বনের জমি ফাঁকি দেয়, দিতে চায় না। বলে বনের জমিও দেওয়া লাগবে। বনের জমি দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরামের যুগে আমি শুনেছি হাদিসের পাতায়, তারা তো জমি জায়গা দিতই দিত, বাড়ির যে রান্না করার ঘটি, বাটি, থালা, কড়াই, হাঁড়ি, এগুলো তারা ভাগ করে দিত। আর আমরা মাঠের জমি পর্যন্ত দিতে চাই না। আপনাদের এলাকায় তার মাঠ নেই? আছে? বলে বাড়ির জমি আর দিতে পারবো না, এটা আমার জন্য আমার বাবা দিয়ে দিয়েছে। বাবা তোরে একা জন্ম দিয়েছে, আর ওইটা কি ভেসে এসেছে? অন্যের জমি আত্মসাৎ করলে, মেরে খেলে আপনার গোনা হবে একটা। আর নিজের ভাইয়ের জমি, বোনের জমি, মেয়ের জমি, ফুফুর জমি, এদের জমি জায়গা যদি কেউ মেরে খায় গোনা হবে ডবল। একটা তো শরিক ফাঁকি দেওয়া, আর একটা জুলুম করা। বাংলাদেশে এরকম আল্লাহর ওলি নেই? বোনের জমি, ফুফুর জমি ফেরত না দিয়ে ওই টাকা দিয়ে উনি হজ করতে যাচ্ছে, উমরা হজ। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। কি কথা বলেন? আবার নামের আগে হাজি না বললে রাগ করে। হ্যাঁ, এত টাকা তো খরচ করে হজ করলাম, তোর হজই তো হয়নি। মানুষের জমি জায়গা ফাঁকি দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এটা বন্ধ করা লাগবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা বিধবা স্ত্রী আছে, অনেক শয়তানের বাচ্চা শয়তান ওই মেয়েটাকে তার বাবার বাড়ি পাঠিয়ে এতিম সন্তানদের কোনো খোঁজ খবর নেই, সবগুলো নিজের নামে করে নেয়। আপনি মানুষ, একটা অসহায় এতিম, এই মিসকিন মানুষদের প্রতি আপনি যে আচরণ করলেন, আপনি যেদিন এতিম হবেন কিয়ামতের দিন। কোন দিন? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন, পৃথিবীর সবচাইতে বড় এতিমকে তোমরা জানো? বলছে না। পৃথিবীর সবচাইতে বড় এতিম কিয়ামতে ওই লোকটা যার কাছে বিভিন্ন মানুষ পাওনা পাবে, নিতে আসবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, সর্বশেষ দেওয়ার মতো কিছুই থাকবে না।
তখন ওই মানুষদের গণাগুলো তার মাথার উপরে চাপিয়ে দিয়ে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে ফেলা হবে। এর মতো অসহায় এতিম আর ময়দানে মহাশরে কেউ নেই। এরকম এতিম বাংলাদেশে বহু আছে না নেই? আছে মানে আমরাই আছে মানে আপনি নিজের জীবনের সাথে মিলান, বহু এতিমের মাল আপনি মেরেছেন। আল্লাহ এই জন্য শেষে দিয়েছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা যখন ওজন করবা, মিজান মানে দাড়ি পাল্লা। আমরা অনেকে মনে করি মিজান মানে শুধু দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজানের একটা অর্থ দাড়ি পাল্লা নেওয়া যায় প্রচলিত অর্থে, কিন্তু মিজানের আসল অর্থ কি? ভারসাম্য। মিজান মানে কি? আস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল, এই মিজান মানে কি? দাড়ি পাল্লা। এখানে মিজান মানে ভারসাম্য। মিজান মানে এক নাম্বার অর্থ হচ্ছে মিজান মানে মানদণ্ড। এই জন্য হাইকোর্টের সামনে আপনি ঢাকায় যেয়ে দেখেন একটা মিজান টাঙানো আছে। কি ওইটা? দাড়ি পাল্লা। কোনোদিন গিয়েছেন হাইকোর্টে? হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা টাঙানো। যদিও এই দেশে অনেক জালেম দাড়ি পাল্লা মার্কা দেখলে রাগ করে, অথচ হাইকোর্টে টাঙিয়ে রেখেছে। দাড়ি পাল্লা মার্কাটা আজ পর্যন্ত ফেরত দিল না, অবৈধভাবে আটকিয়ে রেখেছে। এই কথা বলেন না কেন? আমরা চাই দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে। এটা মানদণ্ড, সত্য মিথ্যার পার্থক্যকার একটা ন্যায় প্রতীক। এটা যদি আজ দেশে থাকতো, সত্যি আমরা ন্যায় বিচার কায়েম করতে পারতাম। অথচ এইটা মানবে না বলেই তো এটা বাতিল করে দিয়েছে। এরা বৈধভাবে নির্বাচন করে আপনাদের এই পাশের থানা কুতুবদিয়া, এই পাশে মহেশখালী কুতুবদিয়ার এমপি ছিল না হামিদুর রহমান আজাদ? কি মার্কা নিয়ে বলেন বলেন? একটা বৈধ মার্কা, বৈধ দলের নিবন্ধন। এই শয়তানের বাচ্চারা সবগুলো কোর্টকে ব্যবহার করে ওটা বাতিল করে দিয়েছে। আমরা চাই ওরা যেমন অবৈধ ছিল, ওদের রায়গুলো ছিল অবৈধ। কোন অবৈধ জিনিস আমরা মানি না, সব বৈধ জিনিস নিয়ে আসা লাগবে। এই কথা বলেন না কেন? ওনাদের যত আইন বানানো ছিল, যত কিছু বানিয়েছে 15.5 বছরে, একটাও যেন এদেশে না চলে। কারণ ওর সব বানিয়েছে ওর নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে। আল্লাহর এক বান্দা আজ 15-13 বছর পড়ে আছে জেলখানায়। এটিএম আজহারুল ইসলাম, একটা নির্দোষ মানুষ। এই মাজলুম মানুষটাকে আর আপনি কত কষ্ট দেবেন? মাজলুমকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদে। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। আজকে 13 তারিখ, সামনে 22 তারিখে তার ডেট আছে। যদি এইবারও বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান, এ দেশে কিন্তু বিশৃঙ্খলা হবে। কি কথা বলেন না কেন? আমরা চাই সবাই যখন বের হয়ে চলে আসতেছে, তারেক জিয়া বেরিয়ে গেছে, তার মা বেরিয়ে গেছে, জোবায়দা রহমান বেরিয়ে গেছে, ডাক্তার। আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান, নারায়ণগঞ্জের, 22 বছর জেলে ছিল, মার্ডার মামলার আসামি। 4টা মার্ডার প্রমাণিত, বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানে। যাই হোক, ওগুলো বাদ দিয়ে বলছি, ওনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সুইডেন আসলাম ভাই 27 বছর পরে বেরিয়েছে। ডেঞ্জার রাসু সব আমার সাথে ছিল। ডেঞ্জার রাসু ছিল প্রায় 27-25 বছর। ভয়ঙ্কর তাজ ও 17 বছর। মুকিম গাজী, ওর জেল হয়েছে 260 বছর। ও বের হবে কি জানি না। 260 বছর জেল ওর। এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে, এটিএম আজহারুল ইসলামে কি হয়েছে? আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান? আমরা চাই 22 তারিখে আর কোন শতানাতা আমরা শুনতে চাই না। আল্লাহর এই মাজলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই। হ্যাঁ, কথা বলেন। এরকম জুলুম করবেন, আল্লাহ কিন্তু তার আয়ত্তের বাইরে দিয়ে দেবে, মাফ করবে না। কারণ আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে? বলছে নেই। নেই মানে হাক পেলে বাদ নেই। আল্লাহ ইচ্ছা করলো আপনাকে মাফ করবে না, কারণ মাফ করা লাগবে যার ক্ষতি করেছেন সে। আমি এই যে ভোট দিতে পারি নাই 3 বার, ক্ষতি কি আল্লাহর করেছেন না আমার? আমি জীবনে কোনোদিন দেখলামই না যে কি করে ভোট দেওয়া লাগে। কারণ 18 বছর থেকে শুরু করি, এই 33 বছর তো আমার বয়স। তাহলে 3 বার দিতে পারতাম 15 বছরে। 18 আর 15 কত হয়? 33।
কিন্তু আমি একবারও দিতে পারলাম না। ভোটের সেন্টার কেমন, লাইনে একটু দাঁড়াতে হয় কি করে, যে কি করে টিপ মারা লাগে, ছাতা জীবনে দেখেও নি শুনিও নি। ওই মানুষ দেখি যে এইভাবে করে, নিজে কোনোদিন করতে পারলাম না। এই অধিকার থেকে যারা বঞ্চিত করলেন, তারা যদি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, হবে? আগে আমার কাছে মাপ চাওয়া লাগবে। এক অসিরে পেয়েছিলাম ছেলে, এই যে পাশে, এই চট্টগ্রামের পাশে কি জেলা জানো, ফেনী। এই ফেনীর এক ওসি ছিল, নুসরাত হত্যা মামলার ওসির নাম শোনেননি? এই ওসি আমার সাথে ছিল, মজ্জেম, নাম বলা ঠিক না। এই লোকটা, আমি ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম। উনি এসে আমার একদিন বলছে, হুজুর আমি একটা অপরাধ করেছি, দেখেন তো আমার এই অপরাধ মাফ হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল, তখন আমি বাইরে ছিলাম। আমি রাতের বেলা আমার যা স্টাফ আছে সবাইকে নিয়ে যত ভোট সেন্টার আছে বললাম শুরু কর। রাত 12টা থেকে ফজর পর্যন্ত একেবারে সব কাটকট করে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে আমরা সবাই মিলে গোসল করলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এবার বললাম যে আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। না, কিসের তওবা, এটা ইয়ার কি হয়েছে? আপনি কি তওবা করেছেন আল্লাহর কাছে? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? আপনি ভোট কেটেছেন, একটা এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে, তাদের ভোট কেটে আপনি নিজে তারা এমপি বানিয়ে দিলেন, আর আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা সিটারি না? বললাম আপনার মাফ হয়নি, আপনি তো 8 বছর জেল খাটবেন, 8 বছর পরে বের হবেন। বের হয়ে যদি দেখেন যে হ্যাঁ ওই 3.5 লাখ 4 লাখ মানুষ বেশি আছে, তাদের কাছে যে মাপ চেয়ে নেবেন। তারা যদি বলে ঠিক আছে যাই হয়েছে মাফ করে দিলাম, আপনি মাপ পাবেন। আর ওরা যদি বলে না কিসের মাপ, আসেন আপনার মুসলমানই দেব, তাই কি কথা বলছেন না কেন? আপনাকে মুসলমানই আর একবার দেওয়া লাগবে, কারণ তাছাড়া আপনি মুসলমান হতে পারবেন না, কারণ হক্কল ইবাদত আপনি নষ্ট করেছেন। তো ওই লোকটা এখন জেল থেকে বের হয়েছে। এখন আমি ওনার জীবনে দেখে মাঝে মাঝে আশ্চর্য হই যে উনি মাপ নাই চাইলো এই 4 লাখ মানুষের কাছে, কিন্তু যে সময় উনি এই অপরাধটা করেছিল, জেল থেকে বের হয়ে যদি দেখে যে ওই 4 লাখ মানুষ বেঁচে নেই, কেউ কেউ মারা গেছে, মারা যেতে পারে না, বলেন বলেন, তাহলে মরে যাওয়া মানুষের কাছে উনি মাপ চাবে কি করে? তারা তো মাপ না করলে উনি জীবনেও মাপ পাবে না। এই জন্যে খুব আশ্চর্য লাগছে, শুধু ওনার ওপর না, এই 15.5 বছরে যারা এই বাঁটি জাফরের মতো এমপি ছিলেন, প্রত্যেকের অবস্থায় জীবনেও মাপ পাবেন না, যতই হজ করেন আর যতই আস্তাগফিরুল্লাহ পড়েন। মাপ পাওয়ার একটাই লাইন আছে, আল্লাহর সাথে যে অপরাধ উনি মাফ করে দেবে, কিন্তু বান্দার সাথে যেটা হক্কল ইবাদত, জীবনও মাপ নেই, তাকে ফেরত দেওয়া লাগবে। আর ফেরত আপনি দেবেন কি করে? সে তো মরে গেছে। এইটাই আশ্চর্য বিষয়। এই জন্য জীবনে দুনিয়ায় যদি কয়দিন আছে, অন্তত এই কাজ করবেন না যে আমার দ্বারা যেন কারো অধিকার হক নষ্ট না হয়। বলেন বলেন, এই যে ওজনে কম বেশি যারা করেন, আল্লাহ যে মিজান দিলেন, ন্যায় বিচার কায়েম করো, মিজান কায়েম করো, কি এটা কি? বহু মানুষ দেখি, ভালো মানুষ দেখতে মনে হয়, ওজন করার সময় 1 কেজির জায়গায় মনে হচ্ছে 1.5 কেজি দিচ্ছে, তো বাড়ি যেই মেপে থাকবেন 1400 টাকার বেশি হয় কি? আমি একবার মাংস কিনছিলাম কুষ্টিয়ার বড় বাজারে। আরে ভাই, ওটা তো আমি হালকা দেখলেই বুঝি, আপনার মাথার কম্পিউটার, এটাতে এমনি হুজুর লেখা দেখলে বুঝে ফেলেছে যে কি করা লাগবে। আপনার এত বারবার দেখানো লাগে? ওনারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যেভাবে ঝোল দেন, আপনার তো লস হবে। হুজুর লস হয় হোক, দোয়া করেন। দোয়া করবো আর আপনার বরকত হয়ে যাবে, এ কি বিশ্বাস। পাশে এক দোকানদারকে বললাম ভাই দেখেন তো কেমন বেশি দিয়েছে, মেপে দেখছি 1 কেজি নিয়েছিলাম, 200 টাকা কম, 1400 টাকা। ও এই দোয়া চাচ্ছে। না ভাই, আজরে কম বেশি করা যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। 8 ঘন্টা ডিউটির জন্য লোকটাকে নিলাম, 6 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা বিড়ি খায়, এরকম মানুষ নেই? আপনার পুরো 8 ঘন্টার ডিউটি হারাম হয়ে যাবে।
এই জন্য 8 ঘন্টা ডিউটি যখন নিয়েছে সঠিকভাবে ডিউটি করবেন, পুরা ডিউটিটার টাকা হবে হালাল, ওইটা দিয়ে আপনি খাদ্য খাবেন, রক্ত গোশত যা তৈরি হবে সব জান্নাতের। ইবাদত মন্দি কি কম হলেও অসুবিধা নেই, কিন্তু খাদ্য যেন হালাল হয়, মানুষের হক যেন নষ্ট না হয়। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বলেন কারো সাধ্যের অতিরিক্ত বিষয় আমি তার উপরে চাপিয়ে দেই না। আর যখন কথা বলবা পৃথিবীতে সত্য কথা বলবা, যে যদি নিকট আত্মীয় হয়। এই জন্য আমাদের এই দল বেদল আমি দেখি না, সত্য কথা আসলে সেটা আমার বলা লাগে। কিছু মানুষ দেখি মন খারাপ করে, বলে না হুজুর শুধু টেনে বলছে। আরে ভাই টেনে বলা না, সঠিক কথা বললে সবাই খুশি হবে না, কিছু মানুষ তো বেচার হবে। কারণ সবাইকে নবী পর্যন্ত খুশি করতে পারে না, পেরেছে? ওয়াউফু বিল আহদি, যখন কারো সাথে ওয়াদা করবা তখন এই ওয়াদাটা পূর্ণ করবা। আজ ইসরায়েল ওয়াদা করেছিল যে যুদ্ধবিরতি, শয়তানরা সেই ওয়াদা ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিচ্ছে। ওরা নিজেরা ওদের নিজের ওয়াদা ঠিক রাখে না, ওরা আল্লাহর অভিশপ্ত এই পৃথিবীতে। ওরা আমাদের মুসলমানের জন্য এই মুশরিক আর ইহুদিরা জঘন্যতম শত্রু। বুঝছেন? মুসলিমদেরকে এখন এই কথাটা সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওরা যেমন সব এক হয়ে যাচ্ছে, 200 কোটি মুসলমান আমরা সব ভুলে এক হওয়া লাগবে। কালকে বাংলাদেশ একটু হালকা দৃশ্য দেখিয়েছিল, সব এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বিশ্বের মুসলিম 257টা রাষ্ট্রের 57টা মুসলিম রাষ্ট্র, এদেরকেও সব এক হয়ে কাজ করার তৌফিক দিন, আমিন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এভাবে তোমাদেরকে ওয়াজ করলেন, যদি মেনে নিতে পারো তোমাদের উপকার হবে। আল্লাহ